সম্পূর্ণ ভারতবর্ষ এখানে আছেন, তাও আপনার কন্যা কুমারী থেকে যাবেন। কারণ কর্ণ ছাড়া আর কেউ নেই যিনি এই কাজ পূর্ণ করতে পারবেন। সমগ্র ভারতবর্ষ এখানে আছেন। আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি যে ভারতবর্ষে সমগ্র বীর এখানে উপস্থিত থাকা সত্ত্বেও অগ্নিকন্যা দ্রৌপদী কুমারী থেকে যাবেন? আমার এই কথাটা কি সত্যি প্রমাণিত হবে? মহারাজ, এখানে সমগ্র ভারতবর্ষ রয়েছে, কিন্তু সমগ্র ভারতবর্ষ অংশগ্রহণ করছেন না। অর্থাৎ আপনি এমন এক স্বয়ম্বর আয়োজন করেছেন যা আজকের আগে এই সংসারে কখনোই হয়নি। এবার এটা বিফল কখনোই হয়ে যেতে পারে না। তাই এমন কিছু একটা করতে হবে যা আজকের পূর্বে এই সংসারে কখনো কোথাও হয়নি। এই স্বয়ম্বরকে সবার জন্য খুলে দেওয়া হোক। সমস্ত বর্ণের ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারেন। শ্রীকৃষ্ণ ঠিকই বলেছেন, যদি কোনো ক্ষত্রিয় এই কাজ করতে না পারেন তাহলে আমি তো আমার মেয়েকে কুমারী রেখে দিতে কখনোই পারি না। তাই আজ আমি পাঞ্চাল রাজ ধ্রুপদ এই স্বয়ম্বর সবার জন্য খুলে দিলাম। না, আমি জানি তোমার মনের মধ্যে কি চলছে। নিজের মন থেকে এই সব ব্যর্থ ভাবনা দূরে সরিয়ে দাও আর চুপ করে এখানে বসে থাকো। না জ্যেষ্ঠ, আপনি এই পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করুন। ভাবুন, এখানে যা কিছু হচ্ছে তা পূর্ব নির্ধারিত ছিল। মাধব আগে থেকেই আমাদের আসল পরিচয় জানতেন, তাই তো উনি আমাদের আশ্রমে এসেছিলেন। উনি আমাদের এখানে আসার সংকেত দিলেন, আমাদের ধনুর্বিদ্যার ব্যাপারে বললেন, আমাদের কাঁধে ঋণের বোঝা চাপালেন যাতে আমরা এখানে আসতে বাধ্য হই। কেন? যাতে আমি এই স্বয়ম্বরে অংশগ্রহণ করি, যাতে আমি দ্রৌপদীকে বিবাহ করতে পারি। মাধব স্পষ্টতই আমাকে ইঙ্গিত দিয়ে গেছেন, সোজাসুজি আমার নাম নিচ্ছেন না, কিন্তু আমি জানি উনি আমাকেই ডাকছেন। অনুমতি দিন জ্যেষ্ঠ, এই স্বয়ম্বরে অংশগ্রহণ করতে দিন। যদি তুমি চাও এবং লক্ষ্য ভেদ করে ফেলো তাহলে দুর্যোধন এখানেই যুদ্ধ ঘোষণা করবে। না জ্যেষ্ঠ, ও এতটাও সক্ষম নয় যে ও সকলের সামনে যুদ্ধ করবে। যদি ও এরকম করে তাহলে স্পষ্ট হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে যে লাক্ষাগৃহের ষড়যন্ত্র ওই করেছিল, আর সোজাসুজি আমাদের ওপর আক্রমণ করার জন্য সক্ষম নয়। জ্যেষ্ঠ, আপনি নিশ্চিন্ত থাকুন, ওরা এমন কিচ্ছু করবে না। কিন্তু অর্জুন? জ্যেষ্ঠ, একজন ধনুর্ধরের প্রাণ হলো তার ধনুক, আর যদি এই সময় আমি আমার ধনুকের প্রয়োগ না করি তাহলে আপনি বলুন, আমায় জীবিত মনে হবে? আমি বুঝতে পারছি, কিন্তু তবু আমি বলবো তোমার ওখানে যাওয়া উচিত নয় অনুজ। ক্ষমা করবেন জ্যেষ্ঠ, কিন্তু আমাকে এটা করতেই হবে। ব্রাহ্মণ কুমার, উঠে দাঁড়ালেন কেন? বসে পড়ুন। যে কাজ কোনো ক্ষত্রিয়রা করতে পারলেন না সেটা আপনি করতে পারবেন। চেষ্টা করলে কারোর অপমান হয় না ঋষিগণ। যদি তাই হতো তাহলে মানব জাতির উত্থানই হতো না। अर्जुना महेश्वासा धनंजय।
কিন্তু বাকি পাণ্ডবরা কেন এগিয়ে আসছে না? ওরা এই প্রতিযোগিতায় কেন অংশ নিচ্ছে না কানাই? অন্য পাণ্ডবদের আমি এখানে নিয়ে এসেছি, অর্থাৎ যোগ্য সুযোগ সবাই পাবেন। কিন্তু যতদূর আমি দেখতে পাচ্ছি অন্য পাণ্ডবদের মনে ভয় রয়েছে, ভক্তি নেই, কর্মের প্রাধান্য নেই, সাহসের অভাব রয়েছে। আর ধর্ম স্থাপনের কাজে শুধুই যুদ্ধ রয়েছে দাদা, ভয়ের এখানে কোনো স্থান নেই। তাই যদি ওনারা সামনে না এগোন তাহলে তার একটাই অর্থ হতে পারে, ওনারা ধর্মসারথী হওয়ার যোগ্য নন। আমি একজন ব্রাহ্মণ, মহারাজ ধ্রুপদের শর্ত স্বীকার করছি। রাজকুমারী দ্রৌপদীর জন্য এই লক্ষ্যভেদ করার ইচ্ছা প্রকাশ করছি। কানাই এখন অর্জুনই বাকি আছে, শেষ একজন। ও কি এই লক্ষ্য ভেদ করতে পারবে? আর যদি করতে না পারে তাহলে? অর্জুন, আমাদের শেষ আশা যদি সফল না হয় তাহলে ধর্ম স্থাপনের এই কাজ অসম্পন্ন রয়ে যাবে দাদা। শোনো ব্রাহ্মণ সন্তান, তুমি তোমার সীমা পার করে যাচ্ছ। যে কাজ এখানে উপস্থিত ক্ষত্রিয়রা করতে পারেনি, তোমার মনে হয় যে তুমি করতে পারবে? কর্মে কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয় না, কর্ম কোনো বর্ণ বা জাতি দেখে না, কর্ম শুধু কর্ম হয়েই থাকে। যার লক্ষ্য দৃঢ় হয় তিনিই অবশ্যই সেই কাজ করতে পারেন। আমি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নই, শুধুই কর্ম করতে এসেছি। ভালো ভালো জ্ঞানের কথা বলেছ। এই জ্ঞানই আছি যা তোমাদের মতো ব্রাহ্মণদের বাকিদের থেকে এগিয়ে রেখেছে। তাছাড়া তোমাদের আছেই বাকি। এবার চুপচাপ এখান থেকে নিজের জ্ঞানের ঝুলি ওঠাও আর প্রস্থান করো ব্রাহ্মণ। আপনি হলেন অতিথি, বিচারক নন। যদি বিচারক মহারাজ ধ্রুপদ বলেন তাহলে আমি চলে যাব। এই মাটি ওনার, এখানকার নিয়ম ওনার, রাজকুমারী দ্রৌপদী ওনার কন্যা, এই স্বয়ম্বর সেটিও ওনার। তাই এখানকার অন্তিম সিদ্ধান্ত উনিই নেবেন। বলুন মহারাজ, বলুন রাজকুমারী দ্রৌপদী, আমি কি এই লক্ষ্যভেদ করার অনুমতি পেতে পারি? মহারাজ ধ্রুপদ, এই স্বয়ম্বর হলো দ্রৌপদীর, আর আমার মতে এই সিদ্ধান্ত ওনার হওয়া উচিত। আপনি কি বলেন? ঠিক বলেছেন আপনি। শ্রীকৃষ্ণের কথা সত্য এবং ন্যায়সঙ্গত। অনুমতি দিলাম, অনুমতি দিলাম, অনুমতি দিলাম। শ্রেষ্ঠ প্রেমে জগতে প্রেম সমান নয় কোনো পূজা, প্রেম স্বয়ং ঈশ্বর রূপ যে, প্রেম শ্রেষ্ঠ পূজা।